সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে। অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আরেক ধরনের অ্যান্টিনা দেখি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে শেয়ার করবে। তোমরা জুমে আমার সাথে আসো, অনেকেই তোমরা ক্যামেরা অফ করে রেখেছো, ক্যামেরা অন করে এবং মাইক অন করে তোমরা কথা বলতে পারো। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। দেখো, নিচের চিত্রটিতে আমি একটি পতঙ্গের মাথার অগ্রভাগকে দেখিয়েছি। তোমরা হয়তো ধরতে পেরেছো এটি একটি প্রজাপতির সম্মুখভাগ এবং এই যে দেখো কার্সারের দিকে লক্ষ্য করো, এটি হলো তার কম্পাউন্ড আই, দুই পাশে এক জোড়া এবং দুই কম্পাউন্ড আয়ের মাঝে থেকে দেখো এক জোড়া অ্যান্টেনা বেরিয়ে এসছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যান্টেনা দেখো গোড়ার দিক থেকে একই ধরনের, কিন্তু একেবারে শীর্ষ ভাগে এসে হঠাৎ করে এরা মোটা হয়ে গিয়েছে বা স্ফীত হয়ে গিয়েছে। এই ধরনের অ্যান্টেনা যেগুলো গোড়া থেকে হঠাৎ করে স্ফীত হয়ে যায় বা মোটা হয়ে যায়, তাদেরকে আমরা প্লাভেইট ধরনের শুঙ্গ বা অ্যান্টেনা বলে থাকি। দেখো, এই শুঙ্গের খণ্ডাংশগুলো বেশ শুঙ্গের শেষ প্রান্তের দিকে বড় হতে থাকে, ধীরে ধীরে বড় হতে থাকে। তোমরা একটি প্রজাপতি ধরে এটা দেখতে পারো, সকল প্রজাপতির অ্যান্টিনাই তোমার এই ক্লাভেট ধরনের। কাজেই তোমরা যদি পরিবেশ থেকে প্রজাপতি ধরো তাহলে বিষয়টা লক্ষ্য করতে পারবে। আমরা এই জাতীয় অ্যান্টিনা, দেখো উপরের এই চিত্রটি তোমরা পরীক্ষার খাতায় দিবে। দেখো, এই যে গোড়ার দিক সরু থেকে আস্তে আস্তে শীর্ষভাগ হঠাৎ করে স্ফীত হয়ে গিয়েছে। আমরা পাইরিস র্যাপি, এটি একটি প্রজাপতির নাম, তোমরা এটা চিনবে। পরিবেশে এটি পাওয়া যায় প্রচুর পরিমাণে। এটি হলো হলুদ প্রজাপতি, কখনো সাদা ধরনের হয় এবং ডানায় দুইটা কালো ফোঁটা হয়। তারপর যে প্রজাপতিগুলো উড়ে রঙিন, ড্যানাস ক্রাইসিপাস, ড্যানাস প্লেগজিপাস, এছাড়া প্যাপিলিও ওয়ালকারি, প্যাপিলিও পলিস্টেস, এই প্রজাপতিগুলোর অ্যান্টিনা ক্লাভেইট ধরনের অ্যান্টিনা। তোমরা এই উপরের চিত্রটি অঙ্কন করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। তারপর দেখো রয়েছে ল্যামিলেট ধরনের অ্যান্টিনা। এই শুঙ্গের খণ্ডাংশগুলো, শেষ প্রান্তের খণ্ডাংশগুলো পাশের দিকে, এই দেখো পাশের দিক থেকে এগুলোকে অনেকটা পাতের মতো মনে হয়। আমি ডান পাশে দেখো চিত্রটা দেখিয়েছি একটি কোলিপ্টেরা অর্ডারের একটি পতঙ্গ, কোলিপ্টেরা অর্ডারের স্ক্যারাবিডি ফ্যামিলির মেলোলন্থা স্পিসিস, তার মধ্যে এই ল্যামিলেট জাতীয় অ্যান্টিনা পাওয়া যায়। দেখো, আমরা এখানে পাশের দিক থেকে দেখছি এবং এখানে অরিজিনাল যে পতঙ্গটা দেখা যাচ্ছে তার এখানে 3টি এবং কোনো কোনো পতঙ্গে দেখো আরো বেশি দেখতে পাওয়া যায়।
এর পরবর্তী ধরনের অ্যান্টিনা হলো জেনিকিউলেট ধরনের অ্যান্টিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এই যে পতঙ্গের চিত্র, এটা তোমরা ধরতে পেরেছো। এটি একটি পিপিলিকার মাথার চিত্র, এবং দেখো এই যে ফ্রন্টসের সামনে থেকে দেখো অ্যান্টিনা বের হয়ে এসছে, এবং দূর থেকে দেখতে অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো মনে হয়। এখানে স্কেপের এই অংশটা দেখো বেশ বড়, এবং এর পরবর্তী খণ্ডাংশগুলো, পেডিসেলের পরের খণ্ডাংশগুলো, ফ্লাজেলামগুলো দেখো ভাঁজ হয়ে লম্বা অংশ গঠন করেছে। এদের প্রথম খণ্ডাংশ লম্বা হয়, স্কেপ যেটাকে বললাম, এবং পরের যে ফ্লাজেলামের খণ্ডাংশগুলো এগুলো ছোট ছোট হয় এবং দেখতে অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো মনে হয়। এই জাতীয় অ্যান্টিনাকে বলা হয় জেনিকিউলেট অ্যান্টিনা। সাধারণত জেনিকিউলেট অ্যান্টিনা আমরা হাইমেনোপটেরা অর্ডারের বিভিন্ন পতঙ্গের মধ্যে দেখতে পাই। এছাড়া কোলিপ্টেরা অর্ডারের কিছু পতঙ্গের মধ্যেও আমরা এই জেনিকুলেট অ্যান্টিনা দেখতে পাই। হাইমেনোপটেরা অর্ডার হলো ওই যে প্রজাপতি, মৌমাছি, বোলতা, এগুলো হাইমেনোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। পিপিলিকা এটিও হাইমেনোপটেরা অর্ডারের একটি প্রাণী। ক্যামকনোটাস, পিপিলিকার একটি প্রজাতির নাম হলো ক্যামকনোটাস, বৈজ্ঞানিক নাম আর কি। এই যে দেখো অ্যান্টস না দিয়ে তোমরা ক্যামকনোটাস দিয়ে দিতে পারো, আরো ভালো হয়। তারপরে বিটলস, এছাড়া দেখো হাইমেনোপটেরার আরেকটি স্পিসিস হলো অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস মেলিফেরা। তারপরে যে হলুদ বোলতাগুলো, পলিস্টেস। তারপরে আরেক জাতি বোলতা রয়েছে, পেটের উপরে দিকে খয়েরি দাগ থাকে, ওইটা হলো তোমার ভেসপা। এই প্রজাতিগুলোর মধ্যে আমরা জেনিকুলেট অ্যান্টিনা পেয়ে থাকি। স্নেহ শিক্ষার্থীরা, দেখো এখানে পালকের মতো একটি অ্যান্টিনা দেখা যাচ্ছে। পালকের মতো এই জাতীয় অ্যান্টিনাকে আমরা কি বলবো? প্লুমুস জাতীয় অ্যান্টিনা বলবো। দেখো এই যে মশার মাথার অংশটা দেখানো হয়েছে। মশার এই মাথার অগ্রভাগে দেখো কম্পাউন্ড আয়ের মাঝ দিয়ে যে একজোড়া অ্যান্টিনা, এই অ্যান্টিনাকে আমরা দেখতে অনেকটা পালকের মতো দেখা যায় এগুলো। এই জাতীয় শুঙ্গ হলো পালক তুল্য, এবং প্রায় সব খণ্ডাংশগুলোতে লম্বা ও ঘন চুলের গোছা থাকে। দেখো প্রতিটা খণ্ডাংশের গোড়ার দিক থেকে লম্বা এবং ঘন চুলের গোছা উভয় দিকে বা চারপাশে বেরিয়ে এসছে, এই জন্য এটাকে পালক তুল্য বলা হয় থাকে। যে এই চিত্রটা লক্ষ্য করে দেখো, আমরা বিভিন্ন ধরনের মশার স্পিসিসের মধ্যে এই জাতীয় অ্যান্টেনা দেখতে পাই। অ্যানোফিলিস সানডেইকাস একটা স্পিসিস, এছাড়া অ্যারিস জেপ্টাই, মানসোনিয়া অ্যানোলিফেরা, কিউলেক্স কুইনকুইফেসিয়াটাস, এই স্পিসিসগুলির মধ্যে আমরা প্লুমুস জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। এরপর রয়েছে, লক্ষ্য করে দেখো, ক্যাপিটেট জাতীয় অ্যান্টিনা। স্নেহ শিক্ষার্থীরা, এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি একটি গুবরে পোকার চিত্র। গুবরে পোকা এটা বিটলসের মধ্যে পড়ে, কোলিপ্টেরা অর্ডারের একটি পতঙ্গ। যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই ধরনের পতঙ্গের অ্যান্টিনা দেখো মাথার এখান থেকে বেরিয়ে এসে স্কেপ মোটামুটি একটু মোটা এবং বড়, তারপর পেরিসেল দেখা যাচ্ছে না, এবং ফ্লাজেলাম গুলো দেখো, ফ্লাজেলামের খণ্ডাংশগুলো মোটামুটি একই ধরনের, তবে শীর্ষ ভাগে এসে হঠাৎ করে দেখো বেশ স্ফীত হয়ে গেছে কয়েকটা খণ্ডাংশ। তাহলে স্নেহ শিক্ষার্থীরা, আমরা কি বলতে পারি? যদি কোনো ইনসেক্টের অ্যান্টিনার শীর্ষভাগের কয়েকটি খণ্ডাংশ হঠাৎ করে বেশ স্ফীত হয়ে যায় বা হঠাৎ বড় হয়ে যায়, তখন আমরা এই জাতীয় অ্যান্টিনাকে বলবো ক্যাপিটেট জাতীয় অ্যান্টিনা। এই ক্যাপিটেট জাতীয় অ্যান্টিনা আমরা কোথায় পেতে পারি? আমরা নুটিডিলিডি পরিবারের চেলি পোকায়। এই নুটিডিলিডি পরিবারটি আসলে কোলিপ্টেরা অর্ডারের একটি
ফ্যামিলির নাম। এর পোকাটিকে বাংলায় চেলে পোকা বলা হয়। এই পোকার মধ্যে আমরা এই ক্যাপিটেট জাতীয় অ্যান্টিনা দেখতে পাই। স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের চিত্র অঙ্কন করার সুবিধার্থে আমি এখানে বেশ কয়েকটি চিত্র দিয়েছি। তোমরা এখান থেকে চিত্রগুলি নিতে পারো। দেখো এই দেখো, এটা ফিলিফর্ম ধরনের অ্যান্টিনা, এবং এটা যদি আরেকটু সরু হয় এটাকে আমরা সিটেসিয়াস ধরনের অ্যান্টিনা বলতে পারি। এবং এটা দেখো ফিলিফর্ম, এটাই হবে মনেলিফর্ম ধরনের অ্যান্টিনা, পেঁয়াজের দানার মতো। এটা হলো তোমার ফিলিফর্ম ধরনের অ্যান্টিনা। এবং এটা দেখো খাস কাটা করাতের মতো, এগুলি অঙ্কন করার জন্য আর কি, করাতের মতো। এটা কি বলতে পারবে? এটা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো সিরেট ধরনের অ্যান্টিনা। তারপর দেখো এই যে দেখো একদম শীর্ষভাগ বেশ শুরু হয়ে গিয়েছে, এটাকে আমরা বলতে পারি সিটেসিয়াস ধরনের অ্যান্টিনা। তারপরে দেখো এই যে পাতের মতো, মনে আছে কি? এটা ফ্লাভিলেট ধরনের অ্যান্টিনা। এবং দেখো এখানে এটাও ফিলিফর্ম ধরনের, এটা ফিলিফর্ম না বলে আমরা জেনিকুলেট বলতে পারি। প্রথম খণ্ডাংশ বেশ বড়, অনেকটা ইংরেজি এই অক্ষরের মতো। এইটি এখনো তোমাদের আমি বর্ণনা করিনি, এটা আমি বর্ণনা করব। এটা বর্ণনা করেছি। এটা কোন ধরনের বলো তো দেখি? হ্যাঁ, এটা হলো ক্যাপিটেট ধরনের অ্যান্টিনা। এবং এটা দেখো পালকের মতো অ্যান্টিনা, প্লুমোজ, মশায় থাকে। এবং এটা দেখো এক পাশে চিরুনির মতো, এটাকে আমরা বলবো পেকটিনেট ধরনের অ্যান্টিনা, মানে মনোপেকটিনেট, একদিকে চিরুনির মতো। স্নেহ শিক্ষার্থীরা, এবার একটু লক্ষ্য করে দেখো, এখানে একটি ইনসেক্ট এবং তার দেখো কি সুন্দর চমৎকার তোমার অ্যান্টিনা। এটা কি বলতো দেখি? হ্যাঁ, এটা হলো পেকটিনেট ধরনের অ্যান্টিনা। সৃষ্টিকর্তার কি অপার মহিমা, দেখেছো তোমরা? তারপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ আমাদের বন্ধু পোকা, এটাকে বলা হয় মেন্টিস, বৈজ্ঞানিক নাম মেন্টিস। এই মেন্টিসের অ্যান্টিনা দেখো সিটেসিয়াস ধরনের অ্যান্টিনা। এরা শিকারী পতঙ্গ, বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গগুলোকে ধরে ধরে এরা খায় এবং আমাদের ফসলের উপকার করে আমাদের, এই জন্যই আমাদের এটা বন্ধু পোকা। দেখো এখানে একটি হাইমেনোপ্টেরা অর্ডারের একটি স্পিসিসের চিত্র দেখানো হয়েছে। এই যে দেখো এখানে কি পরিষ্কার চিত্রটা লক্ষ্য করে দেখো, এটা হলো তার কম্পাউন্ড আই এবং এটা হলো তার অ্যান্টিনা। অ্যান্টিনাতে পানি লেগে আছে। অ্যান্টিনা দেখো প্রথম খণ্ডাংশ বেশ বড় এবং পরেগুলো ছোট, অনেকগুলো ছোট ছোট খণ্ডাংশ। এটাকে কি বলেছিলাম, মনে আছে কি তোমাদের? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো জেনিকিউলেট ধরনের অ্যান্টিনা বলেছিলাম। স্নেহ শিক্ষার্থীরা, এবার আসো আর ধরনের অ্যান্টিনা দেখি আমরা, ফ্লাভিলেট ধরনের অ্যান্টিনা। চিত্রটা একটু দেখে নাও। এই যে দেখো ফ্লাভিলেট ধরনের অ্যান্টিনা। এদের শেষ প্রান্তের খণ্ডাংশগুলো পাশের দিক থেকে পাতের মতো বেড়ে যায়, যা দেখতে জীবের মতো দেখায় এবং সমান্তরাল ভাবে থাকে। দেখো এই যে পেরিসেলের পরে খণ্ডাংশগুলো দেখো একই ধরনের, তবে একদম শেষের প্রান্তের যে খণ্ডাংশ, এগুলি দেখো পাশ থেকে যদি আমরা দেখি অনেকটা জিহ্বার মতো দেখা যায় এবং এগুলো সমান্তরাল ভাবে একটির উপর আরেকটি সাজানো থাকে। এই জাতীয় অ্যান্টিনাই হলো ফ্লাভিলেট ধরনের অ্যান্টিনা। আমরা কোলিপ্টেরা অর্ডারের বিভিন্ন বিটলসে এই জাতীয় অ্যান্টিনা পাবো। এছাড়া দেখো এই যে হাইমেনোপ্টেরা অর্ডারে বিভিন্ন পতঙ্গ আমরা পাবো। হাইমেনোপ্টেরা তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই অর্ডারের অন্তর্ভুক্ত হলো মৌমাছি, বোলতা, ভিমরুল, এই পোকাগুলো। এছাড়া আমরা লেপিডোপ্টেরা অর্ডারের প্রজাপতি এবং মথ এর অন্তর্গত। লেপিডোপ্টেরা অর্ডারের বিভিন্ন মথসের মধ্যে এই ফ্লাভিলেট অ্যান্টেনা দেখতে পাই। একটু লক্ষ্য করে দেখো, এই যে মথ, প্রজাপতি এবং মথের মধ্যে একটু পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। যে সকল প্রজাপতি দেখবে যখন বিশ্রাম নেয়, ডানাটা, দুইটি ডানা পিঠের দিকে উঠিয়ে এক করে রাখে, মিলিয়ে রাখে, তখন এবং তাদের অ্যাবডোমেন খুব সরু হয়, ওই জাতীয়
প্রজাপতিগুলোকে আমরা সাধারণত প্রজাপতি বলবো বা লেপিডোপ্টেরার প্রাণীগুলোকে প্রজাপতি বলবো, কিন্তু যে সকল লেপিডোপ্টেরার প্রাণীগুলো যখন বিশ্রাম নেয় তখন ডানাগুলো ছড়িয়ে রাখে এবং তার অ্যাবডোমেনটা বেশ স্ফীত বা মোটা হয়, সেগুলোই হলো মথ। স্নেহ শিক্ষার্থীরা, এই মথ এবং প্রজাপতির পার্থক্য তোমরা তাহলে বুঝতে পারলে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, মথের অনেক তোমার লোমের মতো থাকবে, আঁশ থাকবে এবং লোমের মতো অংশ থাকবে, কিন্তু লেপিডোপ্টেরায় শুধুমাত্র প্রজাপতিতে শুধুমাত্র আঁশ থাকবে, কোনো লোম থাকবে না। তাহলে প্রজাপতি এবং মথ আমার মনে হয় বললে তোমরা এখন চিনতে পারবে এবং বুঝতে পারবে। এর পরের অ্যান্টিনাটি হলো, দেখো, অ্যারিস্টেট ধরনের অ্যান্টিনা। এটি হলো একটি মাছি। দেখো এই মাছিটার সম্মুখ দিক থেকে এই যে দেখো অ্যান্টিনা, কারসারের দিকে একটু লক্ষ্য করো, এই দেখো অ্যান্টিনা। এর শেষ খণ্ডাংশ বেশ বড় হয়, বেশ স্ফীত হয়। এই যে দেখো, এই যে শেষ খণ্ডাংশ বেশ স্ফীত হয়ে গেছে, স্ফীত হয়ে একটি খাড়া শুয়ার মতো অংশ বা অ্যারেস্টা তৈরি করবে। এই ধরনের অ্যান্টিনাকে আমরা বলবো অ্যারিস্টেট অ্যান্টিনা। সাধারণ যে মাছিগুলো আছে, অর্থাৎ মাস্কা ডোমেস্টিকা, ঘরের মাছি যেটাকে আমরা বলি, এছাড়া ক্যালিফোরা, ভমিটোরিয়া, এছাড়া ফলের মাছি, ফলের মাছিগুলো হলো ড্রোসোফিলা মেলানোগেস্টার। এই মাছিগুলোর মধ্যে আমরা অ্যারিস্টেট অ্যান্টিনা দেখতে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ মনে হয় এই চিত্রটি বা এই ধরনের অ্যান্টিনা স্টাইলেট অ্যান্টিনা। এটিও এই ডিপটেরা অর্ডারের পতঙ্গে দেখতে পাওয়া যায়। আগে যেটি দেখালাম সেটিও ডিপটেরা অর্ডারের পতঙ্গ ছিল। এবং এখানে লক্ষ্য করো, এখানে অ্যান্টিনাটি অনেকটা দেখতে, এই দেখো একটি আঙ্গুলের মতো অংশ তৈরি হয়েছে, আঙ্গুলের মতো অংশ। মূল চিত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে না আর কি। এই যে দেখো, এই যে দেখো, এই যে আমার কারসারের দিকে একটু লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এই যে দেখো শেষের খণ্ডাংশগুলো বেশ বড়। তো এই আঙ্গুলের মতো যদি খণ্ডাংশ তৈরি করে কোনো অ্যান্টিনা, তাহলে আমরা সেই অ্যান্টিনাকে আমরা বলবো স্টাইলেট অ্যান্টিনা। এগুলো অ্যাসিলিডি এর ডাকুমাছিতে দেখতে পাওয়া যায়। অ্যান্টিনাগুলো কিন্তু খাদ্য গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্টাইলেট অ্যান্টিনা দিয়ে মাছিগুলো বিভিন্ন প্রাণীদের উপচর্মগুলো বিদীর্ণ করে এবং সেখান থেকে রস বেরিয়ে আসে, বা আমাদের দেহের যে রক্তের সিরাম অংশটা বেরিয়ে আসে এবং সেগুলো পরে স্পঞ্জিং ট্যাপ মুখপাঙ্গ দিয়ে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়া তোমার বিভিন্ন গাছের বা উদ্ভিদের উপচর্মগুলো বা উপরের যে ছাল থাকবে সেই অংশটাগুলো তারা খুঁচিয়ে খুঁচিয়ে এই স্টাইলেট অ্যান্টিনা দিয়ে রস বের করে তারা খাদ্য হিসেবে রক্ষণ করে। তোমরা পেঁয়াজের পোকার কথা শুনেছ, এটাকে বলা হয় থ্রিপস। এই পোকাগুলো পেঁয়াজের পাতা খুঁচিয়ে খুঁচিয়ে রস বের করে খায়। এই কারণে দেখবে পেঁয়াজের পাতার সবুজ অংশগুলো নষ্ট হয়ে যায় এবং সাদা সাদা অংশ তৈরি হয়। আমরা অ্যাসিলিডির অর্থাৎ ডিপটেরা অর্ডারের অ্যাসিলিডি পরিবারের যে মাছি, ডাকু মাছি, সেই ডাকু মাছিতে আমরা স্টাইলেট অ্যান্টিনা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেক ধরনের অ্যান্টিনা জানলাম যেগুলো কীটপতঙ্গের অনেক কাজে লাগে। আমরা যদি আরো তথ্য নিতে চাই ইনসেক্টসের অ্যান্টিনা সম্পর্কে, তাহলে আমরা An Introduction to the Study of Insects বাই এই যে বোরার অ্যান্ড ডিলন, এই বইটা আমরা দেখতে পারি। এছাড়া তোমার এই জেনারেল টেক্সট বুক অফ এন্টোমোলজি, ইমসের বই, এই বইয়ের মধ্যেও সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়া আমরা এই যে কীটতত্ত্ব প্রফেসর জাহানারা বেগম, ওনার বই, তারপর আধুনিক কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, বাংলা একাডেমি থেকে এটা প্রকাশিত হয়েছে, এখান থেকে আমরা সাহায্য নিতে পারি। উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমানের বই থেকে নিতে পারি। এছাড়া তোমরা ইন্টারনেটে যদি সার্চ দাও তাহলে সেখান থেকেও তোমরা সহযোগিতা পেতে পারো। এছাড়া সরাসরি জুম ক্লাসে আমার সাথেও শেয়ার করতে পারো, তাহলে আমরা আলোচনার মাধ্যমে উভয়ই আমরা উপকৃত হতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বই রয়েছে আর এল কোটপাল,
এই কোটপালের বইতে এটা হলো ইনসেক্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এই বইটাও সুন্দরভাবে লেখা রয়েছে, এখান থেকেও তোমরা সহযোগিতা নিতে পারো। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এবং ইংলিশগুলো একটু পড়লেও তোমরা ধরতে পারবে কি বলছে সেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট একটু খাতায় লিখে নিতে পারো। অ্যান্টিনা কি, চিত্রসহ পতঙ্গের একটি আদর্শ সঙ্গীর বিভিন্ন অংশের বর্ণনা দাও। এবং আরেকটি অ্যাসাইনমেন্ট থাকবে 3 নম্বরে, যেটা এখানে লেখা নেই, সেটা হলো কীটপতঙ্গের বিভিন্ন ধরনের অ্যান্টিনা চিত্রসহ এবং উদাহরণ সহ বর্ণনা দাও। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স 4র্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীটতত্ত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।